বিসমিল্লাহির রহমানির রহিম। লায়াম বাগি আন ইউবাআস সিলাহুম মিন আহলিল হারবি ওয়ালা ইউজাহাজু ইলাইহিম। বলা হচ্ছে লায়াম বাগি আন ইউবাআস সিলাহু, উচিত নয় আন ইউবাআস সিলাহু, কি করা, তলোয়ার বিক্রি করা, মিন আহলিল হারবি, কার কাছে, আল হারাবের কাছে। অর্থাৎ কোনো মুসলমানের জন্য এটা লায়াম বাগি মানে কি, লা ইয়াজুজু। আমরা কালকে নিয়ে বিশ্ব মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিন ইসতিলাহ এগুলো নিয়ে বলেছিলাম। লা ইয়াজুজু আন ইউবাআস সিলাহু মিন আহলিল হারব, আল হারাবের টোটালি কি তলোয়ার বিক্রি করা কি নাই, জায়েজ নাই। আচ্ছা, ওয়ালা ইউজাহাজু ইলাইহিম, এবং তাদের জন্য কোনো কিছু প্রস্তুত করাও জায়েজ নাই। এটা একটা হতে পারে লায়াম বাগি আইয়ুবা, ওই ওদেরকে এটাই এরকম হতে পারে লায়াম বাগি আইয়ুবা সিলাহু মিন আহলিল হারব, ইউবা মানে লা ইউশতারা, ঠিক আছে, ওদের থেকে কি করা জায়েজ নাই, তলোয়ার ক্রয় করাও জায়েজ নাই। আবার ওয়ালা ইউজাহাজু ইলাইহিম, তাদের জন্য প্রস্তুত করাও জায়েজ নাই। তাই হিস মানে প্রস্তুত করা, লা ইউজাহাজু প্রস্তুত করা হবে না, ইলাইহিম তাদের কাছে, অর্থাৎ তাদের জন্য কোনো তলোয়ারও কী করবে না, প্রস্তুত করবে না, তাদের থেকে কোনো তলোয়ার ক্রয়ও করবে না, তাদের জন্য কোনো তলোয়ার প্রস্তুতও করবে না। তাদের থেকে ক্রয় করবে না কেন? কারণ তাদের থেকে ক্রয় করা মানে তাদের মুআওয়ানা করা, মুআয়ানা করা, তাদের সাহায্য করা, ঠিক আছে, তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করা। এই জন্য তাদের থেকে কী ক্রয় করবে না, তলোয়ার ক্রয় করবে না, তাদের জন্য এগুলো কী করবে না, প্রস্তুতও করবে না, অর্থাৎ তাদের জন্য বিক্রি করবে না এগুলা। আচ্ছা, প্রথমটা হচ্ছে ক্রয় করবে না, দ্বিতীয়টা হচ্ছে তাদের জন্য প্রস্তুত করবে না, অর্থাৎ এক কথায় বিক্রি করবে না আর কি, প্রস্তুত করবে না, তাদের বিক্রি করবে না। হ্যাঁ, দুইটাই বন্ধ। কি হ্যাঁ, যুদ্ধ হয় এগুলো আর কি, মানে আগে তো তলোয়ার দিয়ে যুদ্ধ হতে, তলোয়ার কথা বলা হয়েছে আর কি, এখন যা যাদের সব কিছু অন্তর্ভুক্ত হবে। এরপর ওয়ালা ইউফাদি বিল উসার, বলা হচ্ছে কি ওয়ালা ইউফাদি, আর এফাদা করবে না, বিল উসার ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ, এফাদা মানে ফিদিয়া, ফিদিয়া থেকে আর কি, ঠিক আছে। বিল উসার ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ, দেখেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের মতে উসারা মানে এটা কার জমা, আসিরের জমা, আসির মানে বন্ধু, বন্দি, তাইলে বন্দিকে ফিদিয়া হিসেবে গ্রহণ করবে না। অর্থাৎ ইমাম আজমের মতে মনে করেন এরা এভাবে দাবি করলো যে তোমরা আমাদের বন্দিকে ফেরত দাও, এর ফিদিয়া হিসেবে আমরা তোমাদের বন্দিকে ফেরত দিব, ফিদিয়া ইফাদি দেখি আর কি, ঠিক আছে। অর্থাৎ এরকম এফাদা কোনো কিছু গ্রহণ করবে না, একটা ওদেরটা দিয়ে আমাদেরটা নিয়ে আসা, এরকম কোনো এফাদা গ্রহণ করবে না, না দেরহামের বিনিময়ে না জানের বিনিময়ে, মানে মুক্তিপণও দেওয়া যাবে না, আমাদের বন্দির বিনিময়ে বন্দিও কি করা যাবে না, নেওয়া যাবে না। এটা কার মতে? ইমাম আজমের মতে। কারণ ইমাম আজম রহমতুল্লাহ বলতেছেন ওদের বন্দি ফেরত দেওয়া আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জিহাদ করা, মানে ওদের কাতেলদেরকে মেরে ফেলা, ওদের কুফারদেরকে কি করা, হত্যা করা, নাকি না, যারা ইসলাম কবুল করবে না তাদেরকে হত্যা করা। তো তাদেরকে ফেরত দেওয়া মানে বিমান জ্বালায় আমি জিহাদ কোশের করলাম, তাদেরকে ফেরত দেওয়া মানে বিমান জ্বালাই কিরে, মানে আমি কাফেরকে পেয়েছি মারার মধ্যে, তারপর মারি নেই, ব্যাপারটা এমন না, বিষয়টা বুঝতেছেন। এই জন্য কোনো বন্দির বিনিময়ে বন্দি দেওয়া কি নাই, জায়েজ নাই। তবে সাহেবানকে বলতেছে ওয়াকালা ইউফাদি বিহিম ওসার আল মুসলিমিন, অর্থাৎ তাদের মাধ্যমে, তাদের বিনিময়ে ফিদিয়া দেওয়া হবে ওসার আল মুসলিমিন, মুসলমানদের বন্দীদেরকে। অর্থাৎ এখানে দুইভাবে ফিদিয়া হতে পারে, একটা হচ্ছে কি আমরা যদি বললাম দেরহামের পরিবর্তে যে তোমাদেরকে আমি কিছু টাকা দিব, আমাদের কুফারদেরকে ফেরত দাও, কাফেরা বলতেছে, অথবা তোমাদের বন্ধুদেরকে আমরা ফেরত দেবো, তোমরা আমাদের বন্ধুকে ফেরত দাও। সাহেবানের মতে এই দ্বিতীয় প্রক্রিয়াটা, অর্থাৎ জানের বিনিময়ে জান, বন্দির বিনিময়ে বন্দিটা কি আছে, জায়েজ আছে, আর ইমাম আমাদের মধ্যে কোনোটা কি নাই, জায়েজ নাই। তো এখন বিষয়টা হচ্ছে সাহেবান কোন দিতে জায়েজ বলেছেন? সাহেবান বলতেছেন অর্থাৎ মুসলমানদের, ওনারা ইমাম আজম কি বলেছেন, যদি আমি কাফেরদেরকে হত্যা করার জন্য পাই, কাফেরদেরকে হত্যা না করা, এটা হচ্ছে বিমান জেলায় কি যুদ্ধ থেকে কি করার মতো, চলে মুখ ফিরিয়ে নেওয়ার মতো। আর ওনারা কি বলতেছেন, বলে মুসলমানদের জান গুরুত্বপূর্ণ, আর জান মুসলমান, যেটার মাধ্যমে মুসলমানদের ইসমত প্রকাশ পায়, নিরাপত্তা প্রকাশ পায়, সেটা এখতিয়ার করা কি আছে, জায়েজ আছে। এটা কাদের মধ্যে? সাহেবানদের মধ্যে, ঠিক আছে। ফতোয়া কার উপর? ফতোয়া ইমাম আজমের উপর। যতজন ইমাম এবার লেগেছেন, বিশেষ করে ফতোয়া আলমগীর শরীফের মধ্যে, আত্মাসি আলা কুদরির মধ্যে, লুবাবের মধ্যে, প্রত্যেক জায়গার মধ্যে ওনারা বলেছেন ইমাম আজমের কোলের উপর কি হয়েছে, ফতোয়া হয়েছে। এরপর দেখেন ইমাম নথাবি সহ সবাই ইমাম ফতোয়া দিয়েছেন। কি মুক্তিপণ? না, এটা না তো, এটা বলতেছি না তো, আমাদের এগুলো বন্দি, তোমাদের এগুলো বন্দি, বন্দির বিনিময়ে বন্দি দিয়ে দেওয়া, অথবা কি দেওয়া, মানে আমাদের গুলা আমরা কাফেরদেরকে বন্দি রাখছি, ওরা বলতেছে আপনারা টাকা দিব, আপনারা নিয়ে যান। যুদ্ধের ময়দানের কথা বলতেছে, এগুলো এমনি বন্দি করে রাখা না, যুদ্ধের ময়দানের মধ্যে কি রাখা, বন্দি রাখা। আরটা হচ্ছে বিষয় কিরকম, আপনি আপনার জায়গায় আছেন, একটা কাফের শর্ত বলা হয়েছে কি আপনি আমাদের এখানে প্রবেশ করবেন না,
কোনো কাফের আমাদের মুসলিম রাষ্ট্রে রসুল ভাই কোনটা করেছেন, আমাদের মুসলিম রাষ্ট্রে প্রবেশ করবে না। ওরা করেছে, এদেরকে বন্দি করেছে, তারা মুক্তি দাবি করেছে। এটা তো আর যুদ্ধের ময়দান ছিল না, এগুলো চলতেছে কিতাবে সিয়ারের উপর, যেগুলো যুদ্ধের মধ্যে চলবে এগুলো নিয়ে। ধরেন ওয়ালা ইয়াজুজুল মান্নু আলাইহিম, আর তাদের উপর কোনো দয়া দেখানো জায়েজ নাই। কোনো রকম তাদের প্রতি কাফেরদের প্রতি কি দেখানো যাবে না, দয়া দেখানো যাবে না। মানে তোমাদেরকে সুযোগ দিলাম, এটা দিলাম, ওটা দিলাম, এরকম কোনো দয়া দেখা, নয়তো তাদেরকে বন্দি বানাবেন, নয়তো তাদেরকে হত্যা করবেন, নয়তো তাদেরকে বানাবেন জিম্মি বানাবেন, দুটো থেকে একটা করতে হবে। এরপরে ওয়াইজা ফাতাহাল ইমামু বালদাতান আনুয়াতান বলা হচ্ছে, ওয়াইদা ফাতাহাল ইমামু, যদি কোনো ইমাম বিজয় লাভ করে, বালদাতান আনুয়াতান, বালদাতান মানে কোনো একটা রাষ্ট্র, কোনো একটা দেশ, আনুয়াতান মানে জবরদস্তি, ভয় দেখিয়ে, কাহারান আই গিরে কাহারান মানে ইমামে ভয় দেখাইছে, ভয় দেখিয়ে মানে যুদ্ধ করতে হয় নাই, এমনি দেখি ওরা দেশ ছাড়া পালাইছে, ঠিক আছে। এখন এই কাহারার মাধ্যমে কি করছে, দখল করছে না। আচ্ছা, তো বলতেছি কি ফাহুয়া বিল খিয়ার, তখন ওই ইমাম কি হবে, এখতিয়ার প্রাপ্ত হবে। ইনশা কসমাহা বাইনাল গানিমিন, সে যদি চায় যে শর্ত দখল করেছে সেটা গানিমিনদের মাঝে, যারা গনিমতের মাল নিতে আসছে, যারা আমাদের সাথে মুসলিম সৈন্যরা ছিল, এদের মধ্যে কি করে দিবে, বর্ণন করে দিবে। ওয়াইন শাহ আকররা আহলাহা আলাইহা, আর যে সে চায় আকররা আহলাহা, ওই এলাকার আহালদেরকে, ওই এলাকার বাসিন্দাদেরকে স্থির রাখবে, আলাইহা ওই এলাকায় স্থির রাখবে। তো ওয়াদা আলাইহিমিল জিজিয়া, তাদের উপর কি 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 করবে রে, জিজিয়া দিয়ে দিবে, জিজিয়া সাব্যস্ত করবে, তাদের জন্য জিজিয়া নির্ধারণ করে দিবে। জিজিয়া মানে ওই কর, ভূমিকর, জিজিয়া না, জিজিয়া মানে কি, এই নিরাপত্তা কর, জিজিয়া মানে কি নিরাপত্তা কর। তারপর না, প্রথম হচ্ছে তাদের জন্য নিরাপত্তা কর হচ্ছে জিজিয়া, এরপর হচ্ছে কি তাদের জমিনের নিরাপত্তা কর দিতে হবে, তারপর কিসের, জমিনের মধ্যে খারাজ, তারপর ওয়ালা আরাদিহিম আল খারাজা, আর তাদের জমিনের উপর কি দিবে, খারাজ দিবে, জমিনের উপর থেকে খারাজ দিতে হবে, যা উৎপন্ন হবে সেখান থেকে। মুসলমানদের জন্য ওসর আছেই, আর কাফেরদের জন্য কি খারাজ, ওইদিকে নিরাপত্তা করে হিসেবে কি জিজিয়া। আচ্ছা, মানে আমাদের মুসলিম কান্ট্রিতে তোমরা বসবাস করতেছো, এই জন্য দুইভাবে এটা পারবে। মানে ওরা যদি ইমাম যদি চায় ভূমিগুলো গনিমত হিসেবে দিতে পারবে। এবার দিয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার সাহাবায়ে কেরাম এভাবে করেছেন, যুদ্ধ করার সময় এভাবে বন্টন করে দিয়েছেন সাহাবায়ে কেরামদের মাঝে, ঠিক আছে। আবার এটাও আছে কি, যে এলাকার মানুষ সে এলাকায় রেখে দিবে, ওদের থেকে জিজিয়া এবং কি নিবে, খারাজ নির্ধারণ করবে, যেটা মুসলিমের জন্য কল্যাণ মনে করে সেটা করবে। ওয়াহুয়া ফিল উসারা, ওয়াহুয়া আর ইমাম ফিল উসারা, বন্দির ক্ষেত্রে। এখন বন্দি হয়েছে না কয়েকজন, জমিনের ক্ষেত্রে তো বলেছে চাইলে বন্টন করে দিবে, চাইলে তাদের কি নিবে, জিজিয়ে নেবে। এখন বন্দি যারা তো গোলাম মুসলমানদের নাকি না, বন্দি যারা তারা মুসলমানদের গোলাম না। ওয়াহুয়া ফিল উসারা বিল খিয়ার, আর উসারা ক্ষেত্রে বন্দির ক্ষেত্রে ইমামও সেখানে এখতিয়ার পাবে। ইনশা কতালাহুম, ইমাম যারা তাদেরকে কি করবে, হত্যা করবে, কারণ তাদেরকে হত্যা করার ইয়ে আছে। ওয়াইনশা ইস্তাকার রাহুম, আর যদি যায় এই ইস্তারাক্কাহুম, তাকাররা না ইস্তারাক্কা রিক্কত, আর যদি তাদেরকে কি বানাবে, গোলাম বানিয়ে রাখবে, ঠিক আছে, গোলাম বানাবে, নয়তো তাদেরকে হত্যা করবে, দুইটাকে একটা করা। ওয়াইনশা, আর যদি চাই, হ্যাঁ এরা তো এমনি আগে থেকে মুক্তি পাবে, এরা যদি তার বন্দিও বানাবে না, শুরুতে আমাদের ছিল না, তাদেরকে হ্যাঁ ওদেরকে দাসী মালা ফেলবে তো। এরপর দেখেন ওয়াইনশা তারাকাহুম, আর যদি চাই ছেড়ে দিবে, আহারান স্বাধীন অবস্থায়, তবে জিম্মাতান লিল মুসলিমিন, মুসলমানদের কি হিসেবে, জিম্মি হিসেবে। তাদেরকে তিনটা করতে পারবেন, গোলাম বানাতে পারবেন, মেরে ফেলতে পারবেন, কিংবা তাদেরকে মুসলমানদের কি বানা রাখতে পারবেন, জিম্মে বানা রাখতে পারবেন। আচ্ছা, এরপরে ওয়ালা ইয়াজুজু, জিম্মে বানালে জিম্মি একটা কর দিবে তো, টাকা দিবে তো, সেই মুসলমানদের মধ্যে জিম্মাদের মধ্যে যা আছে। ওয়ালা ইয়াজুজু, আর জায়েজ নাই, আই ইয়ারুদ্দাহুম ইলা দারিল হারব, তাদেরকে দারুল হারবে ফেরত দেওয়া, এরকম কোনো নাই, জায়েজ নাই। আবার তোমরা এখানে আসছো পিটাটি রেখাইছো, এখন তোমাদের বাড়িতে চলে যাও, ফেরত দেওয়া কোনো জায়েজ নাই। নয়তো বন্দি বানাবেন, গোলাম বানাবেন, নয়তো জিম্মি বানাবেন, কোনো একটা কাজ করতে হবে। এদেরকে টোটালি কি কোথায় ফেরত দেওয়া যাবে না, দারুল হারবে ফেরত। কারণ ওই যে আগে বললাম দারুল হারবে ফেরত দেওয়া মানে আমি যুদ্ধ থেকে যেমন নাকি ফিরিয়ে নেওয়া, মুখ ফিরিয়ে নেওয়া, পেয়েছি কুফারদেরকে আমি হত্যা করি নেই। এরপরে ওয়াইদা আরদাল ইমামু, আর ইমাম যদি চাই, আল আউদা ইলা দারুল ইসলাম, ইমাম যখন চাইবে সে দারুল ইসলাম ফিরে আসবে। ইমাম যখন চাইবে, মানে এখন তো বিজয় লাভ হয়েছে, ইমাম যখন যাচ্ছে সে কোথায় ফিরে আসবে, দারুল ইসলামে ফিরে আসবে। ওয়া মাহু মাওয়াশিন, মাশিয়াতুন জামা মাওয়াশি, তার সাথে আছে গবাদি পশু, মাশিয়াতুন যারা হাঁটে আর কি, অর্থাৎ এই ওয়াহশিনা মাওয়াশিন বলতে, মাশিয়াতুন দেখে, মাশিয়াতুন মানে যে চলাচল হাঁটে, যে হাঁটে আর কি। তো যে হাঁটে মানে কেন কি উদ্দেশ্য, গবাদি পশু, অর্থাৎ মনে করেন গরু ছাগল যা যা আছে, এগুলো অনেকগুলো আছে তাদের সাথে। মানে ইমাম এখন দারুল ইসলামে ফিরে যাচ্ছে, কিন্তু সাথে কি গরু ছাগল অনেকগুলা তাদের গনিমতি এসেছে। এখন ফালাম ইয়াকদির আলা নকলিহা ইলা দারুল ইসলাম,
এখন ইমামের কাছে সাধ্য নাই, এতগুলো নিয়ে কোথায় যাবা? দারুল ইসলামে প্রবেশ করা ইমামের কাছে সাধ্য নাই, বিশাল পাল্টা নিয়ে কোথায় যাবে? আর এগুলাকে হেঁটে হেঁটে নেওয়াও কি না সম্ভব না, অনেক দূরে। তো এই অবস্থার মধ্যে কী করবে? তো চাইলে ওনারা চাইলে, অর্থাৎ ইমাম যদি চায়, জাবা হাহা ও হারা কাহা, জবে করে দিবে এবং কী করে দিবে? পুড়িয়ে দিবে। জবে করে পানিগুলো কী করে দিবে? পুড়িয়ে দিবে। এতগুলো পানি দেখা ফেলতে পারবেন না সবাই মিলে মেজবান, বিষয়টা বুঝে না মনে হয়, প্রাণীদের বিশাল দল। তো ওগুলোকে জবে করে দিবেন এবং কী করে ফেলবেন? পুড়িয়ে ফেলবেন। অর্থাৎ এগুলোকে জীবিত ছাড়বেন না। কেন? এগুলো যদি জীবিত ছাড়া হয় সেটা কাফেরদের মুআয়ানা করবে, কাফেরদের হেল্প করবে। বিষয়টা বুঝেন নাই? আমাদের আসতে হবে কেমন? আমাদের শুরুতে আগে বলেছিল, এমনভাবে যাবে কাফেরদের এগুলো ক্যাটটা গাছ সবগুলো ধ্বংস করে ফেলবে, গাছটা সবগুলো পুড়ে ফেলবে। অর্থাৎ ওদেরকে টোটালি কি বানিয়ে ছাড়বে? নিঃস্ব বানিয়ে ছাড়বে। কাদেরকে? কাফেরদেরকে। বিষয়টা বুঝাইছে? মানে ওদের কোনো কিছু রাখবে না, নয়তো নিয়ে যাবে সাথে, নয়তো জবে করে একদম কী করে ফেলবে? পুড়ে ফেলবে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন, মানে যখন যুদ্ধ থেকে ফিরে আসতেছে আর কি, এটা না, যখন ওদেরকে মেরে ফেলছেন, যখন ওদেরকে মেরে ফেলছেন অথবা ওদেরকে আপনারা গোলাম বানিয়ে নিয়ে আসছেন, তো গোলাম বানিয়ে যখন নিয়ে আসছেন, এই দেশটা যদি মুসলমানদের আন্ডারে না থাকে, মুসলমানদের আন্ডারে না থাকে, ওই অবস্থা যা যা পাইছেন সবগুলো নিয়ে গিয়ে ফেলবেন, জবা করে ফেলবেন, পুড়ে ফেলবেন। অর্থাৎ যেন কাফেরদের কোনো মুআয়ানা না হয়। হ্যাঁ, এখানে কথা আছে, জওহরত সাহেব জওহরত নাই উল্লেখ করতেছেন, যদি ওই এলাকাটা মুসলমানদের আয়ত্তাধীন থাকে, মানে এখন মুসলমানরা বসবাস করবে, এখানে কাফেরদের কোনো বসবাস এখানে চলবে না, ওই অবস্থার মধ্যে এগুলো সেখানে রেখে দিবে। যারা আছে তারা তো সবাই আলেমের ভিতরে অন্তর্ভুক্ত, তাদের মধ্যে বর্ণন করে দিবে। বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে যখন ইমাম সৈন্যদের নিয়ে কোথায় ফিরে আসবে? দারুল ইসলামের মধ্যে ফিরে আসবে। যেমন মনে করেন, আপনারা ওটা চিন্তা করেন না যে এখানে সুলতান মাহমুদ গজনবী 17 বার আক্রমণ করছে, তো প্রতিবার বিশাল বিশাল সম্পদ নিয়ে চলে গেছিল না? উনি কিন্তু এখানে এটা দখল করেন নাই, এটা কিন্তু কাফের মুশরিকের আন্ডারে ছিল হিন্দুস্তান। উনি শুধু এসে মানে যেটা মুসলমানদের জন্য লাগতো সেগুলো এসে নিয়ে যেতেন। বিষয়টা বুঝতেন? ওনার মধ্যে মোটামুটি এটা চিন্তাও ছিল না কি এখানের মধ্যে উনি কী করবেন? একটা রাজধানী করে ফেলবেন, এটা চিন্তা ছিল না, যেন 17 বার আক্রমণ করেছেন। নয়তো প্রথম আক্রমণে কি হয়ে যেত? এখানে মুসলমানদের দখল হয়ে যেত। উনি মোটামুটি শুধু ওইটার জন্য এসেছেন, মানে মুসলমানদের জন্য যেটুকু সম্পদ প্রয়োজন, তো এর অবস্থার মধ্যে যা পাইছে সবগুলো কি নিয়ে চলে যাবে। বিষয়টা বুঝতেন? নিজে না পারলে জবাই করে পুড়ে ফেলবে এগুলো। কথা যেন এখান থেকে কোনো ইস্তেফাদা কে গ্রহণ করতে না পারে, কাফের মুশরিকরা গ্রহণ করতে না পারে। দেখেন, ওয়ালা ইয়াকিরুহা ওয়ালা ইয়াতরুকুহা, তবে হ্যাঁ, ওয়ালা ইয়াকিরুহা, ওই প্রাণী গবাদি পশুগুলার মাওয়াশিগুলাকে ইয়াকিরু আকারে ইয়াকিরু পঙ্গু বানিয়ে দিবে না, হাত পা কেটে। অর্থাৎ এগুলোকে তমসিল করবেন, আগে তমসিল কথা ছিল, এদেরকে কোনো রকম তমসিল করবেন। তমসিল মানে কি? ওই যে বিকৃতি করে ফেলা, কান কেটে দেওয়া, হাত কেটে পা কেটে দেওয়া, এরকম কোনো পশুকে ওরা এরকম করে যাবে না। তারপর ওয়ালা ইয়াতরুকুহা, এগুলাকে এনে ছেড়েও দিবে না, কারণ এগুলোর মধ্যে কাফের মুশরিক কী পাবে? সহায়তা পাবে। নয়তো নিয়ে যাবেন গনিমত হিসেবে, নিতে না পারলে জবাই করে এখানে কী করে ফেলবেন? পুড়ে ফেলবেন। বিষয়টা বুঝে গেছে? তারপর এর ওয়ালা ইয়াকসিমু গনিমাতান ফি দারিল হারব, আর ইমাম বন্টন করবে না কাকে? গনিমতকে। কোথায়? দারুল হরবের মধ্যে কোনো ধরনের কি করবে না? গনিমত বন্টন করবে না। হাত্তা ইউখরিজা হা ইলা দারিল ইসলাম, যতক্ষণে ইউখরিজা বের করে নেই হা ওই গনিমতকে ইলা দারিল ইসলাম। কোথায়? অর্থাৎ আপনাদের হস্তগত হবে কখন? গনিমত হিসেবে সাবেত হবে কখন? যখন দারুল ইসলামে প্রত্যাবর্তন করবে তখন। যতক্ষণ না দারুল ইসলামে এসেছেন ততক্ষণ এটা গনিমত এখনো হয়নি। আমারও তারা বুঝতেছেন? আপনি যখন দারুল হরবের মধ্যে যুদ্ধ করতেছেন, তা আপনারা বলবেন হুজুর সাহাবে কেরাম তো এরকম যুদ্ধ করছেন, যখন উহুদের যুদ্ধ তখন তো এগুলো নেওয়ার জন্য ধরছেন, ওটা কি দারুল হারব ছিল? দারুল ইসলামীতে ছিল, ওদের নিজের এলাকায় ছিল, নিজের এলাকায় যুদ্ধ লাগছে। এগুলো হচ্ছে তখন আপনারা কোথায় যুদ্ধ করতে যাবেন? দারুল হরবে। যতক্ষণ না ওই পণ্য নিয়ে দারুল ইসলামে আসতে পারবেন ততক্ষণ গনিমত সাবেত হবে না। যখন আসছেন তখনই কি সাবেত হবে? গনিমত সাবেত হবে। দেখেন, এর আগে গরু ছাগলকে পুড়ে দিতে বলেছে, যদি এগুলো গনিমত হয়ে যেত তাহলে পুড়তেন কীভাবে? গনিমতগুলা মুহাজিরিনদের হক না, যারা মুজাহিদিন আছে তার হক না, এগুলো পুড়বেন কীভাবে? তার মানে এখনো কি হয় না, এগুলা গনিমত হয় নাই। হবে কখন? যখন কোথায় প্রবেশ করবে? দারুল ইসলাম প্রবেশ করবে। বিষয়টা বুঝতেছেন? তো এই জন্য এর আগে কোনো রকম বর্ণন করা কি নাই, জায়েজ নাই। এখানে জায়েজ নাই মানে বিষয়টা এমন না যে মানে করলেই হবে না, মানে করাটা মাকরু। লাইজ মানে কি রে? করাটা মাকরু, মানে আপনি একদম করতে পারবেন না জিনিসটা তেমন, তবে এরকম করাটা কি মাকরু, কারণ আপনি জিনিসটা সাবেত হওয়ার আগে আপনি বর্ণনা করে দিচ্ছেন। এমনি তো আপনি দারুল ইসলাম প্রবেশ করবেন এগুলো নিয়ে, নাকি না? এগুলো নিয়ে দারুল ইসলাম প্রবেশ করবে না, তো এই অবস্থার মধ্যে কি হবে? মাকরু হবে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, এটা লাইজ মানে মাকরু হবে না। যখন এটা ওনারা ফিরে আসবেন তখন সেটা দারুল ইসলাম অন্তর্ভুক্ত হবে। ওরা ফিরে ওদেরকে গাজী কখন বলবেন? যখন ওরা দারুল ইসলামে ফিরে আসছে। এর আগে গাজী বলে?
ওটা তো আর তো এখানে তার আসতেছে না, এটা তো ইসলাম হয়ে গেছে ধরো। এরপরে মোট কথা তারা ইসলামের মধ্যে চলে আসতে হবে। এরপর দেখেন তারা বলা হচ্ছে কি ওয়ার রাদু, ওয়ার রাদু, রাদুন শব্দের অর্থ হচ্ছে ওয়াল মুআইনু, হেল্পার। রাদুন শব্দের অর্থ কি রে? কোরআন শরীফের মধ্যে আছে রদি। রদি মানে হচ্ছে এই যিনি কি করেন, সাহায্য করেন। ওয়ার রদু ওয়াল মুকাতিলু, আর রদি, রদি মানে হচ্ছে রদ মানে হচ্ছে কি মুআইন, সাহায্যকারী, এবং মুকাতিল যিনি হত্যা করছেন, যিনি হত্যায় সহযোগিতা করছেন, যুদ্ধে সহযোগিতা করছেন, এবং যিনি যুদ্ধকারী ফিল আসকার সৈন্যদের মধ্যে সাওয়াউন, গনিমতের ক্ষেত্রে এরা সমান। যিনি সাহায্য করছেন তিনি ততটুকু পাবেন, যিনি যুদ্ধ করছেন তিনিও ততটুকু পাবেন। অর্থাৎ এনারা দুজন কি গনিমতের ক্ষেত্রে, গানেম হওয়ার ক্ষেত্রে উভয়ই সমান। আচ্ছা, ওয়াইদা লাহিকাহুমুল মাদাদু, যদি তাদের সাথে ওয়াইদা লাহিকাহুম, যদি তাদের সাথে লাহেক হয় আল মাদাদু, মাদদ মানে মুআইন, ওই রদউন আর কি, তাদের সাথে যদি কোনো কি এখানে নাসের যুক্ত না করে রদউন যুক্ত করেছে, কারণ আরবে ইস্তালা হচ্ছে কি ওই যারা যুদ্ধের মধ্যে সহায়তা করে মুকাতালের মধ্যে, এদেরকে বলা হয় রদউন, রদি বলা হয় আর কি, রদিউন বলা হয় কাদেরকে? কোরআন পাকের মধ্যে এসেছে, যুদ্ধের মধ্যে রদি এসেছে, কথাটা বুঝেছে, মুআইন কিংবা নাসের আসে নাই, বিষয়টা বুঝতে দেন। হাদিসে পাকের মধ্যে যুদ্ধের ক্ষেত্রে রদি শব্দটা ব্যবহার এসেছে, আরবি ইস্তালা এটা, যুদ্ধের মধ্যে যারা সহায়তা করে তাদেরকে বলা হয় রদি বলা হয়। আচ্ছা, অত ওরা অন্য কোনো কাম সাহায্য করে না, শুধুমাত্র যুদ্ধের কাজে কি করে, সাহায্য করে। এবছর ওয়াইদা লাহিকাহুমুল মাদাদু, যদি তাদের কাছে কোনো সাহায্যকারী পৌঁছায় ফি দারিল হারব, কোথায়? দারুল হরবে, কবরা আন ইউখরিজুল গনিমাতা ইলা দারিল ইসলাম। মনে করুন ওরা যুদ্ধ করতেছে, আমি ইমামে আমার দারুল ইসলাম থেকে সৈন্য পাঠাইছি কোথায়? দারুল হরবের মধ্যে। এখন ওরা যাইতে যেতে মানে দারুল হরবে প্রবেশ করছে, তো ওদের সাথে লাহেক হতে হতে ওনারা কি করে ফেলছেন, বিজয় করে ফেলছেন। এখনও আসেন নাই কোথায়? দারুল ইসলামে। তবে ওনারা গিয়ে ওনাদের সাথে লেগে গিয়েছেন, কিন্তু যুদ্ধ করে না, পারছেন যুদ্ধ করতে, কারণ ওরা ইতিপূর্বে কী করে ফেলেছে, জয় করে ফেলেছে এটা। তো বলছে কবলা আন ইউখরিজুল গনিমা, ওরা গনিমত নিয়ে আসার পূর্বে ইলা দারুল ইসলাম, দারুল ইসলামে গনিমত আনার পূর্বে কি হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। কিন্তু দারুল হরবের মধ্যে যুক্ত হয়েছে কারা? মদদগাররা ওদের সাথে কোথায়? দারুল হরবে গিয়ে যুক্ত হয়েছে। ওই অবস্থার মধ্যে শারাকুহুম ফিহা, তারা গনিমতে তাদের শরিকদার হবে। মানে দারুল ইসলামে গিয়ে যদি তাদের সাথে কী করে, মানে লাহেক হয়, তাদের সাথে সংযুক্ত হয়, ওই অবস্থার মধ্যে তারাও কী পাবে, গনিমতের সম্পদ পাবে। এরপর দেখেন আনে নাই তো কোনো, মানে ওরা যুদ্ধ করতেছে, তো দরকার ছিল, আমি এখান থেকে সৈন্য পাঠাইছি, তো এগুলো যাইতে যাইতে ওরা কী করে ফেলছে, জয় করে ফেলছে। তবে এখন গনিমত আনে নাই, আনার আগে ওরা দারুল হরবে গিয়ে যুক্ত হয়েছে কাদের সাথে? আমাদের মুসলিম সন্তানের সাথে। ওই অবস্থা তারাও কী পাবে, বাক পাবে। ঠিক আছে, যারা যারা দারুল হরবে প্রবেশ করছে সরাই মুসলিম আসকার, যারাই দারুল হরবে প্রবেশ করছে সবাই কি ওই আগে ছাড়া তাজের এইগুলো ছাড়া, ব্যবসায়ী এগুলো ছাড়া, ঠিক আছে। আর যারা যুদ্ধের জন্য গেছে সবাই কি আমাদের আজকের হিসেবে সাবেত হবে, গানেম হিসেবে সাবেত হবে। এরপর দেখেন ঘোড়া এরকম এমনি না ভাড়াই মানুষ এটা ধরবে না ঘোড়াটার সাথে, যারা গেছে আর কি টোটালি, ঠিক আছে, যেগুলো নিয়ে গেছে এরা গনিমত পাবে। ওয়ালা হক্কা, আর কোনো হক নেই, লিয়াহলি সুকিল আসকারি বলতেছে, বলা হচ্ছে ওয়ালা হক্কা, কোনো হক নাই। হক না মানে কিসের? গনিমতের। আর লিয়াহলি সুকিল আসকারি, আসকারের মধ্যে, আসকারের বাজারে, ফিল গনিমা ইল্লা ইউকাতিরু, এই আসকারের বাজারের মধ্যে যারা থাকবে মানে বাজারবাসী, ওনারা ওই আসকারদের সাথে আগের যুগের মধ্যে সৈন্যদের সাথে অনেক ব্যবসায়ী যেত। এখানে যেমন উরুস টুরুসানে মেলা বসে, ওদের এখানে মেলা বসতো, মানে কি ওই ওরা যুদ্ধ করবে না, ওরা এখানে দোকান দিবে এখানে দেখি না জন্য। আগের যুগের মধ্যে এমনটা করতো। তো এখানের মধ্যে যারা ব্যবসায়ীরা গেছে দোকান দেওয়ার জন্য, এরা কোনো কি পাবে না, তোমরা কি ইয়ার জন্য গেছো, যুদ্ধ করার জন্য, তোমরা তো বেঁচে কেনা করার জন্য গেছো। এই বলতেছে ইল্লা ইউকাতিলু, যতক্ষণ তারা কি করে, যুদ্ধ করে। এরা যুদ্ধ করতে গেলে এখানে বাজার দিতে গেছে, তো বাজার যার দিতে গেছে তারা কি কোনো ধরনের না, তারা কোনো রকম গনিমত পাবে না। হ্যাঁ, তারা যে ভাগে ভাগে কী করে যুদ্ধ করে, তখন তো এখান থেকে কি দেওয়া যাবে, গনিমত দেওয়া যাবে। এরপর বলছে আমরা এর আগে বলছিলাম তাজের এখানে অন্তর্ভুক্ত হবে না। এরপর ওয়াইদা আম্মানা, এখন আসতেছে নিরাপত্তা দেওয়া, অর্থাৎ মুসলিমরা তো নিজের নিরাপত্তা আমরা আগে বলছিলাম আগের মাসারার মধ্যে, যে কি ওই দারুল হরবের মধ্যে কোনো ব্যক্তি যদি আমি মুসলিম হয়ে গেছি, তার রক্ত মুসলমানদের জন্য কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে, তার রক্ত নেওয়া যাবে না। এখন প্রশ্ন আসতেছে ওই দারুল হরবের কোনো ব্যক্তিকে দারুল ইসলামের কোনো ব্যক্তি নিরাপদ দিতে পারবে কিনা। মনে করেন আপনার দারুল হরবের মধ্যে যুদ্ধ করতে এসেছেন, এখানে আপনার খালা একটা আছে, আপনি যাচ্ছেন ওটাই আপনি কি দিতে নিরাপত্তা দিতেন, তাহলে আপনি নিরাপত্তা দিতে পারবেন কিনা আপনি মুসলিম হিসেবে, এই কথাটা নিয়ে আলোচনা আসতেছে। ওয়াইদা আম্মানা রজুলুন হুররুন, যদি কোনো স্বাধীন পুরুষ, এখানে গোলাম বের হয়ে গেছে,
কে বেড়ে গেছে? গোলাম। এটা মাথা রাখবে, সামনে ভেঙে ভেঙে বলবে। ওয়াইদা আম্মানা রজুলুন হুররুন, যদি কোনো স্বাধীন পুরুষ নিরাপত্তা দেয়, আও ইমরাতুন হুররাতুন, যদি কোনো স্বাধীন মহিলা নিরাপত্তা দেয়, কাফিরন আও জামাতান, অথবা কোনো কাফেরের জামাতকে, আও আহলা হিসনিন, অথবা দুর্গবাসীকে, যারা দুর্গের মধ্যে আছে কাফেরদের মধ্যে, এদের নিরাপত্তা দিতে চাই, অথবা আহলা মদিনাতা, কোন একটা শহরের বাসিন্দাদেরকে নিরাপত্তা দিতে চাই, সহা আমানাতুহুম, তাদের এই আমানত দেওয়াটা শুদ্ধ হবে। অর্থাৎ যেভাবে মুসলমান, তো দেখেন তো মুসলমান যেভাবে নিরাপদ, মুসলমানদের মাল আলোচনার কাছে নিরাপদ না, তো ওনারা কাফেরদেরকে ওনারা বলতেছেন এরা আমার নিরাপত্তায় থাকবে। অর্থাৎ এদেরকে আমি নিজের মাল হিসেবে গ্রহণ করলাম, ওর আত্মীয় হতে পারে, ওর কোনো ধরনের বন্ধু হতে পারে, এই জন্য কি বলতেছে আমার এগুলোকে কি দেন? নিরাপত্তা দেন, মানে এগুলো আমার মাল হিসেবে। মুসলমানদের যেভাবে রক্ত আর মুসলমানের উপর হারাম, তার মালও গিরে হারাম, তার আমানতও মুসলমানদের উপর হারাম। যেহেতু ওরা আমানতের দায়িত্ব নিয়ে নিয়েছে, এই জন্য কোনো মুসলমান ওদেরকে কি করতে পারবে না? হত্যা করতে পারবে না। হ্যাঁ, তবে হ্যাঁ দেখেন এখানে বলতেছে ওয়ালাম ইয়াজুস লিআহাদিম মিনাল মুসলিমিনা, মুসলমানদের মধ্যে কারো জায়েজ হবে না কতলুহুম, তাদেরই ওরা হত্যা করা। অর্থাৎ লা ইয়াজুজু কতলুহুম, আর কি তাদেরকে হত্যা করা কি হবে না? জায়েজ হবে না, যেগুলোকে মুসলমান নিরাপত্তা দিয়েছে। তবে হ্যাঁ ইল্লা, তবে হ্যাঁ আইয়াকুনা ফি যালিকা মুফসাদাতান, হ্যাঁ যদি মুফসাদাতান বলতে পারেন, মাফসাদাতান বলেন, ইসমে আলা দিয়ে পড়েন, ইসমে জরফ, ইসমে আলা বলতেছে কি দিয়ে? ইসমে জরফ দিয়ে। হ্যাঁ যদি সেখানে ওই স্থানে যে আহলে মদিনা, যে মদিনাকে নিরাপত্তা দিয়েছে, যে হিসিনকে নিরাপত্তা দিয়েছে, ওখানে যদি মুসলমানরা মাফসাদা মনে করে, মানে এদেরকে তো নিরাপত্তা দিচ্ছে মুসলমানরা, কিন্তু এদেরকে রাখলে সমস্যা ইসলামের মধ্যে, বড় ফাঁসা সৃষ্টি হবে এখানে, ঠিক আছে? বা ইসলামের পরবর্তী ক্ষতি করতে পারবে এদেরকে রাখলে, এরা বড় শত্রু। বিষয়বস্তু যদি এরকম মুসলমানদের এখন মনে করবে কে? মুসলমান ইমাম, ঠিক আছে, অথবা মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ আকসার যদি মনে করে এদেরকে রাখলে কি হবে? ফেতনা হবে। ওই অবস্থার মধ্যে ফায়ুম বিদু ইলাইহিমুল ইমামু, ইমাম তাদের দিকে সৈন্য বাড়াবে, আমবাদা ইউম বিদু সৈন্য বাড়াবে, ঠিক আছে? ইমাম তাদের প্রতি কি বাড়াবে? সৈন্য বাড়াতো, তার সাথে কি করবে? এক কথাই যুদ্ধ করবে। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন তারপর ওয়ালা ইয়াজুজু আমানু জিম্মিন, তবে হ্যাঁ মুসলমানের, আমরা আগে বলছিলাম মাসালা মুসলমানদের যে হক জিম্মিদের কি হক নাকি না, এই জন্য তো মুসলমানদের বিরুদ্ধে জিম্মিরা কি করতে পারে? মামলা দায়ের করতে পারে, এগুলো তো আমরা আগে পড়ছিলাম। তো এখন বলতেছে মুসলমানরা তো আরেকজনকে নিরাপত্তা দিতে পারে, কোনো জিম্মি কি কোনো কাফেরকে নিরাপত্তা দিতে পারে কিনা, বিষয়টা বুঝেন নাই। তো দেখ বলতেছে কি ওয়ালা ইয়াজুজু আমানু জিম্মি, জিম্মির আমানত কি নয়? গ্রহণযোগ্য নয়। ওয়ালা আসিরিন, কোনো বন্দির, কাফেরকে বন্দি করে রাখছি, এই বন্দি আরেকজনকে আবার কি দিতে পারবে না? নিরাপত্তা দিতে পারবে না। তারপর ওয়ালা তাজিরুন, আর কোনো ব্যবসায়ী নিয়ে, মুসলিম ব্যবসায়ী নিয়ে করতে পারে না, যে মুসলিম ব্যবসায়ী ইয়াদখুলু, যিনি প্রবেশ করেছেন আলাইহিম, ওই কাফেরদের কাছে ব্যবসার জন্য প্রবেশ করেছে, কাফেরদের এলাকায় ব্যবসার জন্য প্রবেশ করেছে, সেই চাইলে কোনো কাকে নিরাপত্তা দিতে পারবে না। এই যে বলে ও আমার রেগুলার কাস্টমার, ওকে একটু তোমরা মারিও না, এরকম বলা যাবে না। কারণ কি? প্রথম কথা হচ্ছে যে দেখেন কোনো জিম্মি নিরাপত্তা দেবে কিন্তু বন্ধু নিরাপত্তা দিতে পারে না। আচ্ছা নিরাপত্তা দেওয়া মানে তোমার রক্ত কেউ ধরতে পারবে না, তুমি জিম্মি তো নিজেও নিরাপদ না, তুমি জিম্মি তো নিজেও কি না, কারণ তোমার সাথে যে কোনো সময় মুসলমানরা কি করতে পারে? শর্ত ভঙ্গ করতে পারে, তোমার থেকে শর্ত উঠিয়ে নিবে, বলছে তার শর্ত নাই, তোমার সাথে আমরা যুদ্ধ করবো, তোমাদের জিম্মিতে রাখতে পারছি না, এগুলো আগে বলছিল না, যে কোনো সময় হচ্ছে আগ ধরে কি করে ফেলতে পারবে মুসলমানরা, তুলে নিতে পারবে, এটা মুসলমানদের হক। তো ও নিজে নিরাপদ না, ওরা জনকে কীভাবে নিরাপত্তা দিবে? আসির তো বোঝা যাচ্ছে ও নিজে বন্দি, ও আর জনকে কীভাবে নিরাপত্তা দিবে? বিষয়টা বুঝে গেছে। আর তাজের যে, সে তো যুদ্ধের অন্তর্ভুক্ত নয়, সে তো যুদ্ধের কি নয়, অন্তর্ভুক্ত নয়। এখানে মূলত আসতে যারা যুদ্ধের করতে গেছে তাদের থেকে আর এক যুদ্ধ থেকে আর যুদ্ধে কি দেওয়া? নিরাপত্তা দেওয়া। ও তাদের তো যুদ্ধও নয়, তুই কীভাবে আর জনকে কি দিবে? নিরাপত্তা দেবে। এই জন্য কোনো তাজের, যে মুসলিম তাজের, তাদের কাছে গিয়ে ব্যবসা করতেছে, ওই রকম কোনো ব্যক্তিকে দিতে পারবে না, নিরাপত্তা দিতে পারবে না। এরপর দেখেন হ্যাঁ কাউকে রাখতে পারবে না যদি সে ব্যবসায়ী নয়। এরপর দেখেন ওয়ালা ইয়াজুজু, আর জায়েজ নাই আমানুল আব্দিল মাহজুর, আব্দে মাহজুর। আমরা বলেছিলাম কোনো আব্দ যুদ্ধ করতে পারে না যতক্ষণ না তার মনিবে কি দেয়? অনুমতি দে, এজাজত দিবে। বলা হচ্ছে ওয়ালা ইয়াজুজু আমানুল আব্দিল মাহজুর আলাইহি, যে আব্দকে মাহজুর আলাইহি, যে আব্দকে কি করা হয়েছে? বিরত রাখা হয়েছে যুদ্ধ দেখে, তার জন্য জায়েজ নাই নিরাপত্তা দেওয়া। ইন্দা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কার মতে? ইমামে। ইল্লা আইয়াজরালাহু মাওলাহু ফিল কিতাল, যতক্ষণ না তার মনিবে যুদ্ধের জন্য কি দিবে? অনুমতি দিবে। অর্থাৎ সে নিজে যুদ্ধ হিসেবে সাবেত হতে পারবে, তখন আরেকজন কি দিতে পারবে? নিরাপত্তা দিতে পারবে। কারণ আব্দ তো নিজের জানেরও মালিক না, সে বড় জানের নিরাপত্তা করতেই দিবে।
আব্দ তো কি নয়, নিজের জানারও কি না, মালিক না, সে আরেকজনের জামিনদার কিভাবে হবে? আমরা আগে বলছিলাম জামিনদারের মাসালার মধ্যে কোনো আব্দ কারো জামিনদার হতে পারে না, কারণ সে নিজের নফসের মালিক না, আরেকজনের করতে নিরাপত্তা দেবে, সে অনুভবে সেখানে আমানত দিতে পারে না। দেখেন আমাদের আগে কথা বলছিল দুইজনের ব্যাপারে, নারীদের ব্যাপারে এবং গোলামের ব্যাপারে। নারীরা যুদ্ধ করতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া, গোলামও যুদ্ধ করতে পারবে না মনিবের অনুমতি ছাড়া। কিন্তু দেখেন নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কিন্তু নারীরা নিরাপত্তা দিতে পারছিল। এই যে বলছিল না ইমরাতুন হুররাতুন, কিন্তু দাস কি দিতে পারতেছে না নিরাপত্তা। দেখেন দাসের নিরাপত্তা দেওয়া, দাসের যুদ্ধ অংশীদার না হওয়া এবং স্ত্রী কোনো মহিলার যুদ্ধ অংশীদারিত্ব না হওয়ার মধ্যে বেশ কম আছে। দাস নিজের জানারও মালিক না, দাস নিজের জানার মালিক না। কোনো দাসকে যদি মনিব হত্যা করে মনিব থেকেই ক্যাসেস নেওয়া যাবে? নেওয়া যাবে না। আমার মালকে আমি নষ্ট করে ফেলেছি, গুনাহগার হয়তো সেটা ভিন্ন মসলক, কিন্তু কোনো রকম ক্যাসেস নেওয়া যাবে না। কিন্তু স্বামী যদি স্ত্রীকে মেরে ফেলে তাহলে ক্যাসেস ওয়াজিব না। তার মানে স্ত্রীর পুরো বডির মালিক কে নয়? স্বামী। জানার মালিক কিন্তু স্বামী নয়, সে নিজে নিজে হারা স্বাধীন, সে নিজের মালিক নিজে। এই জন্য সে আরেকজনকে কি দিতে পারে? নিরাপত্তা দিতে পারে, কিন্তু কোনো গোলাম কি দিতে পারে? নিরাপত্তা দিতে পারে না। হ্যাঁ, আব্দে মাজন হলে তখন সে নিরাপত্তা দিতে পারবে। এরপর দিকে ওয়াকাল আবু ইউসুফ রহমতুল্লাহ মোহাম্মদ রহমতুল্লাহ ইয়াসিহ আমানু, ইমাম আবু ইউসুফ এবং ইমামকে মোহাম্মদ রহমত অর্থাৎ সাহেবানের মতে এই ওনারা গোলামে কি দিতে পারবে? গোলামে মাহাজুর আলাই, যে গোলাম এখন হাজারের মধ্যে রয়েছে, সেও দিতে পারবে, কাউকে নিরাপত্তা দিতে পারে। কেন বলতেছে? এই কারণে পারে যে সে মুসলমানের গোলাম। কার গোলাম রে? মুসলমানের গোলাম। বলা হচ্ছে যেভাবে এই গোলামের সব সম্পদ কার? মনিবের। বলতেছে না গোলামের সব সম্পদ মনিবে না, ও যাকে নিরাপত্তা দিচ্ছে মতান্তরে মনিবে সেটাকে নিরাপত্তা দিয়েছে। কাদের মতে? সাহেবানের মতে। এই জন্য গোলাম মাহাজুর আলাই হলো তাদের নিরাপত্তা কি আছে? জায়েজ আছে। যদিও এখানে সাহেবানকে একত্র করা হয়েছে, সাহেবের জওহরতুন নাইয়েরা হেদায়াওয়ালা ওনারা বলেছেন যে এখানে ইমাম মোহাম্মদ ইমাম আজমের পক্ষে। ইমাম মোহাম্মদ কার পক্ষে? ইমাম আজমের পক্ষে, ঠিক আছে। আবার আরেকটাতে দেখলাম যে ইমাম আবু ইউসুফ ইমাম আজমের পক্ষে। অর্থাৎ এক কথায় তরফাইন বা শেখাইন এক পক্ষে, বাকি আরেকজন গিরে অন্য পক্ষে। ফতোয়া কার উপর? শেখাইন বা তরফাইনের উপর। বিষয়টা বুঝতে হবে। কোনো গোলামে কি দিতে পারে না? নিরাপত্তা দিতে পারে না। আর ওনাদের মস্ত করছে গোলামেটাও মুসলমানদের গোলাম, যেহেতু গোলামের সব কিছু কার? মনিবের। এই জন্য গোলামে কাউকে নিরাপত্তা দেওয়া মানে কি? নিরাপত্তা দেওয়া, মনিবের নিরাপত্তা দেওয়া, ঠিক আছে। ওনারা এই কথাটা বলেছেন। বলেন। বুঝলেন? তাকে অনুমতি দিলে সে যুদ্ধ করতে পারে মুসলমানদের জন্য। কি না চাইলে না, ও যুদ্ধ করবে না, যারা করবে না মনিবে যা অর্ডার করে গোলাম দেশে মানতে বাধ্য। ও কাফের হচ্ছে না মুসলিম হচ্ছে সেটা তো বলার ব্যাপার না, কথাটা বুঝতেছেন? এরপর দেখেন আর ওই আজ বলছিল যখন মনিবে গোলামের কথা শুনবে না তখন সে কি অবাধ্য গোলাম হিসেবে গণ্য হবে, কথাটা বুঝতেছেন? এরপর দেখেন তারপর ওয়াইদা গলাবাত তুর্কু, আর অবাধ্য গোলামকে কোনো খাদ্য দেওয়া, কোনো নফকা দেওয়াও কার উপর? মনিবের উপর কিনা ওয়াজিব না। আমরা নফকার মধ্যে মনিবের গোলামের নফকা পড়ছি না, অবাধ্য গোলামকে নফকাকে দিবে না। ওকে বাট্টা বন্ধ করে দিলে দেখবেন যে ও যুদ্ধ করতে এমনি বের হয়েছে, বলে এখানে মরে যাচ্ছে, ওখানে চলে যাওয়া ভালো আরো। তো ওয়াইদা গলাবাত তুর্কু আলার রুম, যদি তুর্কিস্তান, তুর্কু আগে তুর্কিস্তান দারুল হরব ছিল, এখন দারুল ইসলাম হয়েছে। ইমাম কুদরির যুগের মধ্যে কি ছিল? এই জন্য তুর্কুর কথা বলছে। তুর্কু এটা জমা হচ্ছে তুর্কির, তুর্কিউন এটা জমা কি? তুর্কু, তুর্কু, ঠিক আছে, মানে তুর্কুন আর কি। এই তুর্কুন বলা হচ্ছে যদি তুর্কিস্তান গালেব হয়, এখানে মূলত উদ্দেশ্য আসতে যদি দারুল হরবের সাথে যুদ্ধ করে। এতক্ষণ তো দারুল ইসলাম দারুল হরবের সাথে, এখন বলতেছে দারুল হরবের সাথে যুদ্ধ করে। বলতেছে ওয়াইদা গলাবাত তুর্কু, বললাম না আগে তুর্কিস্তান কি ছিল? দারুল হরব ছিল। যদি তুর্কিস্তান যদি বিজয় লাভ করে আলার রুম, রুমও তো কি দারুল হরব, এখনও তো রুম কি দারুল হরবের মধ্যে আছে। আচ্ছা রুম মানে ইতালি আর কি, ইতালি এখন দারুল হরব না। তো বলা হচ্ছে কি তুর্কিস্তান যদি একটা দারুল হরব যদি আটটা দারুল হরবের মধ্যে কি করে? যুদ্ধ করে, বিজয় লাভ করে। বলা হচ্ছে কি ফাসাবাউ ও রুমিরা, তুর্কিরা তাদেরকে বন্দি করেছে। কাদেরকে? রুমদেরকে ঘিরে ফেলেছে, বন্দি করে ফেলেছে, ঠিক আছে। সাবা থেকে আর কি, সাবিন বন্দি করা, কথাটা বোঝা নাই। সাবির মানে এরা বন্দি করা, এদেরকে বন্দি করে ফেলেছে। ওয়া খাজু আমওয়ালাহুম, তাদের মালও কি করে ফেলেছে? নিয়ে ফেলেছে। বলেছে মালাকুহা,
তারা একজন আরেকজনে কি হয়ে যাবে, মালিক হয়ে যাবে। তুর্কিরা রুমিদের উপর হামলা করুক, রুমিরা তুর্কিদের উপর হামলা, যাদের উপর হামলা করে যে যাবে, যে সবগুলো কি হয়ে যাবে, মালিক হয়ে যাবে। অর্থাৎ এক কথায় তুর্কিরা দারুল হরবের কি করতে পারে, গলাবা করতে পারে, কিন্তু কোনো দারুল ইসলামের কি করতে পারে না, গলাবা হাসিল করতে পারে না। কথাটা বুঝতেন? দারুল হরব ওরা কাফের মুশরিক, ওরা যা মারে ফেলে ফেলে একটাকে একটা, ওরা মালিক হবে, কিন্তু মুসলমান আর একজন মুসলমানের উপর কি করতে পারবে না, কোনো হামলা করতে পারবে না। হ্যাঁ, কারো মালিক হবে না, কেউ কারো মালিক না, একটা গণিমত দিতে পারবে, এগুলো গণিমত হবে না, সবগুলো হারাম কাজ হবে। এখানে যা হত্যা করছে সবগুলো হত্যা হিসেবে কি হবে, বিবেচিত হবে। যদি অন্য কোনো রাষ্ট্র তাদের উপর ক্ষমতাবান হয় তাদের উপর কেসাস নেবে। বিষয়টা বুঝতে দেন। এরপর দেখেন এদের থেকে কোনো রকম গণিমতের মালিক হবে না। মানে মনে করো তোমরা কি এখানে মেরে ফেলছো মুসলমান কতগুলাকে, তোমাদের থেকে আরেকজন যদি কাজই থাকে তোমাদের থেকে ওরা কেসাস গ্রহণ করবে। এরপর দেখেন ওয়াইদা গলাবনা আলা তুর্কি, ওয়াইদা গলাবনা আলা তুর্কি, যখন আমরা গালাবা হাসিল করবো তুর্কির উপর। এতক্ষণ তো তুর্কি রুমের উপর গালাবা হাসিল করে সব কিছু নিয়ে নিছে। এখন যদি আমরা, এখন ওরা সব কিছু মালিক হয়ে গেছে না, পুরো রুমের মালিক হয়ে গেছে। এখন আমরা হামলা করলাম কার উপর, তুর্কিস্তানের উপর, তুর্কিস্তান বিজয় লাভ করলাম, হাল্লালানা মা নাজিদুহু মিন যালিকা, ওদের থেকে যা পাবো ওরা রুম থেকে নিচে দিয়ে এগুলো আমাদের হয়ে যাবে। অর্থাৎ ওরা কাছে যা মালিক যা পাবো সবগুলো কাদের, আমাদের। কথাটা বুঝেছে? ওয়াইদা গালাবু, আর যদি তারা গালেব হাসিল করে আলামু আলিনা, হ্যাঁ তারা আমাদের উপর এখন গালেব হয়ে গেছে, মুসলমানদের হারাই দিছে, এখন আমাদের মালের উপর তারা গালেব হয়ে গেছে। ওই অবস্থার মধ্যে দেখেন আহারাজু বিদারিহিম, আহারাজু তারা সরিয়ে নিয়েছে, এহরাজ করা সরিয়ে নেওয়া, বিদারিহিম কোথায়, তাদের আমাদের থেকে মালগুলা নিয়ে, আমাদের সাথে যুদ্ধ করে আমার থেকে মাল নিয়ে তাদের দ্বারে কোথায় কী করেছে, স্থানান্তর করেছে, এটাকে নিয়ে গিয়েছে। তখন বলে যে মালা কুহা, যখন নিয়ে যাবে তখন তারা মালিক হয়ে যাবে। মানে যতক্ষণ তারা আমাদের দাল ইসলামের মধ্যে থাকবে তখন মালিকানা হবে না। ওরা যখন ওদের দেশে ফিরে যেতে পারবে তখন আমাদের কি হবে, মানে ওরা আমাদের সম্পদের কি হয়ে যাবে, মালিক হয়ে যাবে। তখন আর আমরা এগুলোকে দাবি করতে পারবো না। এরপর দেখেন এখন তারা যখন মালিক হয়ে গেছে, তারা যখন কি হয়ে গেছে, মালিক হয়ে গেছে, এখন বলা হচ্ছে দেখেন, অর্থাৎ এক কথায় মুসলমানদের মালের উপর তারা যখন গালেবা হাসিল করে এবং তারা যদি তাদের দারুল হারামের মধ্যে বসতে পারে, যেমন আমরা ওই যে আগে উসুল শাসের মধ্যে পড়ছিলাম, মনে আছে দেখেন নুরুল আনোয়ারের মধ্যে আছে যে মুসলমানদেরকে ওয়াল মুহাজিরদেরকে ফুকারা বলা হয়েছে, ওই মুহাজিরদের কি বলা হয়েছে, ফুকারা। এখার মধ্যে ইস্তেলাল করছে না, ফুকারা বলছে মানে মুসলমানদের সম্পদ তাদের হস্তগত হয়ে গেছে, কারণ ওরা দারুল হারামের মধ্যে আছে, মুসলমানদের মালের উপর গালেবা হাসিল করছে, তাহলে সবগুলো কাদের সম্পদ হয়ে গেছে, কাফেরদের সম্পদ হয়ে গেছে। বলছে না এরপরে কোনো মুহাজিরকে দাবি করতে পারবে না, যখন আবার যুদ্ধ করবে তাদের সাথে, যদি গালেবা হাসিল করে কিসমতের পরে, বন্টনের পরে, কোনো মুসলমান এটা দাবি করতে পারবে না কি এটা আমার জিনিস। আর কিসমতের আগে আগে আপনি পারেন, এটা তো আমরা আগেও বলেছিলাম, কিন্তু কিসমতের পরে কেউ আর কিছু কি দাবি করতে পারবে না, কারণ এগুলো কাফেরদের মালিকানা হয়ে গেছে। ওয়াইদা দাহারা আলাইহা, যখন দাহারা মানে গলাবা, যখন আলাইহা ওই দারুল হরবের মধ্যে আমরা বিজয় লাভ করবো, কারা, আর মুসলিমুনা মুসলমানকে বিজয় লাভ করবে, ফাওয়াজাদুহা কাবলাল কিসমত, এখন মুসলমান যাদের থেকে সম্পদ নিয়ে নিয়েছিল এগুলো এখানে গিয়ে কি পাইছে, নিজের সম্পদ এখানে গিয়ে পাইছে, এখনো বর্ণন হয় নাই। তখন বলা হচ্ছে ফাহিয়া লাহুম বিগাইরি শাইইন, কোনো কিছু ছাড়াই নিয়ে নিতে পারবে, এটা মানে কোনো কিছু বলতে হবে না, এবং নিজেরটা নিজে গিয়ে ফেলতে পারবে, দখল করতে পারে, বড় বেশি হোক কম হোক, কাবলাল কিসমা বন্টন হয় না এখনো, এটা বেশি হোক, মনে করেন বন্টন করার সময় তো বরাবর হারে বন্টন হবে, তাই না? এখন যখন ওর সম্পদটা নিচ্ছে এটা বেশি, বলে বেশি হলেও সে নিজের সম্পদ নিয়ে নিতে পারবে, বেগৈরি শাইইন, কোনো কিছু এখানে বলতে হবে না, কোনো কিছু বিনিময় দিতে হবে না, মানে আমি সম্পদ বেশি নিয়েছি আমি একটু জরিমানা দিই এটাও বলতে হবে না, কোনো কিছু ছাড়া নিয়ে নিবে। তারপর ওয়াইন ওয়াজাদুহা বাদাল কিসমা, ওয়াইন ওয়াজাদুহা বাদাল কিসমা, যদি এটা কিসমতের পরে হয় আখাজুহা বিল কিমত, সে যা অতিরিক্ত নিবে সবগুলো কিমত দিয়ে নিতে হবে যদি কিসমতের পর হয়। কারণ কিসমতের আগে হলে ওদের মালিকানা কতক্ষণ ছিল, ততক্ষণ দারুল হরব ছিল, এখন তো দারুল ইসলাম, এটা আমার সম্পদের মালিক আবার আমি, বিষয়টা বুঝে গেছে। এই জন্য বলছে যদি তো কিসমতের বড় হলে, কিসমত হয়ে যাওয়া মানে এই সম্পদগুলা মুসলমানদের গনিমত হিসেবে এসেছে, কিসমত হওয়া মানি, তো গনিমত যদি আপনি অতিরিক্ত না আপনাকে কি করতে হবে, বেশি দিয়ে কিনে নিতে হবে। ইন আহাব্বু, যদি সে পছন্দ করে, যদি সে চায় সে বেশিটা দাম দিয়ে কিনে নেবে। আচ্ছা এবার দেখেন ওয়াইন দাখালা দারুল হরব, ওয়াইন দাখালা দারুল হরবে তাজিরুন, দারুল হরবের মধ্যে প্রবেশ করছে কে, আমাদের মুসলিম ব্যবসায়ী প্রবেশ করছে, ফার্স্ট তারা জালিকা, এখন ওই জিনিসটা কিনছে, মনে করেন আমাদের থেকে, আমার মনে করেন কিছু মনকুল জিনিস যেগুলো দারুল হরবে নিয়ে গেছে, আমার জমি একটাকে নিয়ে যেতে পারে দারুল হরবের মধ্যে, এখান থেকে বহন করে আমার কিছু জিনিস, মনে করেন আমার এই মোবাইল ফোনটা নিয়ে গেছে দারুল হরবের মধ্যে, তো এটা মালিক হয়ে গেছে মোবাইল ফোনটার,
এখন সুফিয়ান গেছে এখানে ব্যবসায়ী হিসেবে, ব্যবসায়ী গিয়ে ও সেকেন্ড হ্যান্ডে মোবাইলে ব্যবসা করে, ও মোবাইলটা কিনে আনছে এখান থেকে, আমার মোবাইলটা কিনে আনছে, আবার দারুল ইসলাম ঢুকছু, দারুল হরবে মোবাইলটা কিনে ও কিন্তু কাফেরদের দিয়ে কী করছিল, কিনেই নিছিল, কিনে নিয়ে কোথায় আসছে এখন দারুল ইসলামে আসছে। এখন দেখেন ফাস্তারা দালিকা ওইটা কিনছে, ফাখরাজাহু ইলা দারুল ইসলাম, সেটাকে বের করে আনছে, বের করে আনছে মানে সেটাকে নিয়ে আসছে আর কি, কোথায় দারুল ইসলামে নিয়ে আসছে। ফামালিকুহুল আউয়াল, ওই প্রথম মালিক যে আছে মানে আমার থেকে যাত্রী নিয়ে গেছে কাফেররা, ফামালিকুল আউয়াল বিল খিয়ার, এটা ইখতিয়ার পাবে, ইনশা আখাযাহু বিসামানি আল্লাযী ইশতারাহু বিহি তাজের, সে ওই দাম দিয়ে কিনে নিবে যে দাম দিয়ে কিনে নিয়েছে, এটা কোনো লভ্যাংশ দিবে না, এখানে কোনো লভ্যাংশ দিবে না, তাজের যে দাম দিয়ে কিনেছে। এই যে সুফিয়ান গেছে ব্যবসায়ী হিসেবে, সুফিয়ান যে দাম দিয়ে কিনেছে আমি চাই তার থেকে সে দাম দিয়ে, কারণ আমি দেখুন এটা দারুল ইসলামে এসেছে, আমার মালিকানা কি চলে গেছে কেন না, কথাটা এই জন্য আমি ও দিয়ে দাম দিয়ে কিনছে, ওকে দামটা কেন দিব, দরকার ছিল তো কোনো দাম না দেওয়া নাকি না, কারণ দারুল ইসলামে যখন প্রবেশ করছে মোবাইলটা এটা আমার হয়ে গেছে কিনা, এটা দিচ্ছে কেন ইস্তেহসা না, যেন ব্যবসায়ের গতি না হয়, ও কি দুষ করছে, এই যেন বেচারা যেন গতি না হয়, ওকে কি দিয়ে দিবে, যতটুকু দাম দিয়ে কিনেছে এখানে কোনো লভ্যাংশ দিবে না, ও আমি একটু ব্যবসা করি তোমার সাথে, ব্যবসা করা যাবে না মুসলমানদের সাথে, ওকে দিয়ে দিতে হবে, অথবা ওয়াইন শাহ তরা কাহু, আর যদি সে চাই বলে আমার লাগবে না ছেড়ে দিই আমি, ঠিক আছে, কারণ এটা আমার থেকে এমনিও কি নিয়ে গেছে, আমার টাকা না, এগুলো আমার জিনিস একটা আমি কিন্তু দাম দিয়ে কিনবো, সেম দাম দিয়ে নতুন নতুন ব্র্যান্ডের মোবাইল এসেছে, আমি এখানে কিনে নেবো, তোমারটা তুমি বিক্রি করে ফেলো, হ্যাঁ অবশ্যই করতে হবে, এটা আমার মালিকানা যায় না তো এখন আমার, এই জন্য মালিকুল আউয়াল বলছে, আমার মালিকানা এখান থেকে কেন যায় নাই, যখন এই দারুল ইসলামে প্রবেশ করছে সাথে আমার মালিকানা আসছে, এটা আমার মালিকানা থেকে বের হবে যখন কোথায় যাবে, দারুল হরবের মধ্যে যাবে, বিষয়টা বুঝে গেছে এরপর দিকে, এই জন্য তো কবলাল কিসমত কি করা যায়, এটাকে মানে দখল করা যায় এরপর, ওয়ালা ইয়ামলিকু আলাইনা আহলুল হরবি, আর আমাদের উপর মালিক হবে না কে, আহলুল হরব, বিল গালাবাতি, বিজয় লাভ, ওয়া মনে করেন আমাদের উপর বিজয় লাভ করছে কারা, আহলুল হরবরা, এরা আমাদের সব কিছু নিয়ে নিতে পারবে, আমাদের জমি জায়গা ঘর সব কিছু নিয়ে যেতে পারবে, আমাদের স্ত্রীদেরকে তারা নিয়ে যেতে পারবে, তবে ওরা আমাদের মালিক হবে না কিসের, মুদাব্বিরিনা, আমাদের মুদাব্বের গোলামের মালিক হবে না, তারপর ওয়া উম্মাহাতি আউলাদিনা, আমাদের উম্মাওয়ালাদের মালিক হবে না, তারপর ওয়া মুকাতাবিনা, আমাদের কোনো মুকাতব গোলামেরও মালিক হবে না, তারপর ওয়া আহরারিনা, আমাদের স্বাধীনকৃত কোনো গোলামের মওলা হবে না, ওই স্বাধীনকৃত গোলামের মওলা হয় না যে মরে গেলে তার থেকে ওয়ালা পাই, ওদের কোনো কি হবে না, মওলাও হবে না, আহারার তো মালিক আসতেছে না, আহারের কি রে ওই মওলা, আর কি মরে যাওয়ার পর একটা ফরাইদের মধ্যে একটা অংশ আছে না মওলাল, এখানে আছে মওলাল আতাকা, একটা হচ্ছে মওলাল মাওয়ালি, এরকম কোনো মওলা তারা হবে না, কেন হবে না, প্রথম দেখেন আমাদের কিন্তু গোলামগুলো নিয়ে যেতে পারবে, গোলামে কিং যেগুলো আছে সেগুলোকে নিয়ে যেতে পারবে, কিন্তু যেগুলা শর্তযুক্ত গোলামে না গেছে একটাও তারা মালিক হবে না, কারণ কি এদের মালিক আমরা, মুদাব্বের গোলাম আমার মরার সাথে সম্পৃক্ত ছিল না, তো মরাটাকে আরেকজনকে দিয়ে দিবেন কিভাবে, এ কখন মরবে ওই কখন মরবে আপনি জানেন, কথাটা বুঝেন নাই, হয়তো আমি দেখা যাচ্ছে আমাকে আমার গোলাম হয়েছে কেন মুদাব্বের গোলাম, আমি কিছুদিন পরে মারা যাব, আমার অবস্থা একদম জায়গা পানি হয়ে গেছি, ওরা নিয়ে গেলে তো সেটা তো আরও বেড়ে যাবে নাকি, বেড়ে যাবে না, সময় সময় বেড়ে যাবে না, এই জন্য এগুলোকে স্থানান্তর করা যায় না, অনুভব উম্ম বলা তো স্বাধীন হয় কখন, মনিম মারা গেলে, তাহলে এই শর্তগুলোকে আপনি কি করতে পারবেন, স্থানান্তর করতে পারবে না, অনুভব গোলাম মুকাতাবের শর্ত ছিল আমার সাথে, কার সাথে নয়, কাফেরদের সাথে নয়, তাহলে শর্তটাকে আপনি কি করতে পারবেন, মুনতাকিল করতে পারবেন না, এই জন্য মুকাতাব গোলামেরও ওরা কি হবে না, মালিক হবে না, বারহাল এগুলো মালিক কারা থেকে যাবে, মুসলমানগণ থেকে যাবে, বিষয়টা বুঝতেছেন এরপর দেখি মানবে তো, এখানে দেখেন না আহলে হরফ হুক না, প্রতিটা দেশের একটা কূটনীতিক আইন আছে, যুদ্ধনীতি কূটনীতি আইন আছে, ওই আইন সবার কাছে মানতে হবে, এটা কাফের হোক মুসলমান হোক, ঠিক আছে, আর ওরা না মানলে এটা কীরকম বলতে হবে, আমাদের তো আগে বলেছে এরা যদি আমাদের উপর শর্তভঙ্গ করে, শর্তভঙ্গের আমরাও তখন প্রস্তুত হয়ে গেছি, কোনো কিছু বলতে হবে না, বিষয়টা বুঝতেছেন এরপরে কূটনীতি আইন সবাইকে মেনে চলতে হবে, ওয়ানাম লিকু তা বলা হচ্ছে কি, ওয়ানাম লিকু আলাইহিম জামিয়া যালিকা, তবে হ্যাঁ আমরা যদি তাদের মালিক হই তাদের সব কিছুর মালিক হয়ে যাবো আমরা, বিষয়টা বুঝেন নাই, যদি আমরা তাদের মালিক হই তাহলে কি সব কিছুর কি হয়ে যাবো আমরা, তাদের মুদাব্বের বলেন অমুক বলেন তমুক বলেন সব কিছুর আমরা কি হয়ে যাব, মালিক হয়ে যাব, কারণ মুসলমানদের মধ্যে নিরাপত্তা আছে যেটা কাফেরদের মধ্যে নাই, আমাদের জিনিসকে ওরা নিরাপত্তা দিতে পারবে না, কিন্তু ওদের জিনিসকে আমরা, ইসমত আছে মুসলমানদের কাছে, এই জন্য ওদের সব কিছুর মালিক কারা হতে পারে, মুসলমানরা হতে পারে, কিন্তু মুসলমানদের কোনো কিছু কারা হতে পারে না, কাফেররা সব কিছু মালিক হতে পারে না, তারা বুঝতেছেন, আচ্ছা হ্যাঁ ওদের গোলাম না তো, ওরা তো নিজে যারা আছে এগুলো আমাদের গোলাম হয়ে যাবে,
যে কোনো সময় আমরা মেরে ফেলতে পারি, তারা আপনার কাছে নিরাপত্তা না, আমাদের ওরা তো আমাদেরকে ওরা যতদিন মধ্যে টাকা দিতে পারতেছে তোদের টাকা দিচ্ছে, আমরা জিম্মিদেরকে যে কোনো সময় মেরে ফেলতে পারবে এরকম না, ওরা টাকা দিচ্ছে ওদেরকে মেরে ফেলতে পারবেন এরকম না। ওদের সাথে শর্ত ভঙ্গ করতে পারবেন যে মানুষদেরকে বলে তোমরা আজকে আর কি নাই, জিম্মি নাই, তোমরা রাষ্ট্র থেকে বের হয়ে যাও, তোমাদেরকে আমরা মেরে ফেলবো। বিষয়টা বুঝতে দেন, কিছু বুঝেন নাই, মানে যে কোনো টাইমের মধ্যে ওদের সাথে শর্ত ভঙ্গ রাখি আছে, জায়েজ আছে, এটাই বলা হচ্ছে। এরপর ওয়াইদা আবিকা এখান থেকে ধরে ফেলি।